এইবার সে লাঠিটাকে ফেলে দিয়েছে আর গামছাটাকে মুখের মধ্যে এরকম করে বেঁধেছে, মুখের মধ্যে বেঁধে ওই পেছনের দরজা দিয়ে ঢুকে পাঠক মশাইয়ের কানে কানে বলছে, পাঠক মশাই, ওই যে ছেলেটা ওই যে 9টা গয়না পরে গরু চড়াতে যায়, কি যেন নামটা? পাঠক মশাই পেছনের দিকে তাকায়নি, বলছে হ্যাঁ আগে তার নাম কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ, আচ্ছা পাঠক মশাই ছেলেটার বাড়ি কোথায়? পাঠক মশাই বলছে আমি কীর্তন করছি, এর মাঝে কানে কানে জিজ্ঞাসা করছে কে হে তুমি? আর যেই না পেছন ফিরে তাকিয়েছে, যেই পেছন ফিরে তাকিয়েছে অমনি ডাকাত হরিদাসের মুখ থেকে গামছাটা সরে গেছে। সবাই চিৎকার করছে পালাও পালাও, ডাকাত হরিদাস পালাও পালাও। ও মা, সবাই তো পালিয়ে যাচ্ছে কিন্তু পাঠক মশাই পালাতে পারছে। বলছে হায় হায় হায়, এতদিন ধরে ভাগবত পড়লাম, কত চাল কত খুচরো পয়সা, এগুলো কি ছেড়ে দিয়ে চলে যাব? এভাবেই আমার সংসার চলে, আমি কি করে এগুলোকে ছেড়ে দিয়ে যাব? তখন পাঠক মশাই কি করেছে, ওই যে গামছার 4টে খুঁট ছিল না, 4টে খুঁটকে একসঙ্গে ধরে আর ধুতিটাকে বাঁ হাতে এরকম করে ধরে পাঠক মশাই ছুটতে শুরু করেছে। ডাকাত হরিদাস ভাবছে ছেলেটার নাম বললো কৃষ্ণ, কিন্তু বাড়িটা না জানলে তো আমি চুরি করতে পারবো না, বাড়িটা জানতে হবে। এই বলে ডাকাত হরিদাস পাঠক মশাইয়ের পেছনে পেছনে ছুটছে। আরে দাঁড়ান দাঁড়ান, যাবেন না, দাঁড়ান, হরি বল। আর পাঠক মশাই তখন বৃদ্ধ পাঠক মশাই, অন্য সময় ঘন্টায় 1 কিলোমিটার হাঁটে আর এখন ঘন্টায় 10 কিলোমিটার বেগে ছুটছে। আরে কি মুশকিল, যাবেন না, দাঁড়ান। আর ছুটতে ছুটতে কি হয়েছে, ওই যে 4টে খুঁটকে একসঙ্গে ধরেছিল না গামছা, একটা খুঁট ছাড়া হয়ে গেছে, চালগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে। ডাকাত হরিদাস ভাবছে যাক, এই চালগুলো দেখে তো এবার আমি যেতে পারবো। এই বলে পাঠক মশাই বাড়ি চলে এসেছে, এসেই দরজা ঠক ঠক করছে। গিন্নি গিন্নি দরজা খোলো, গিন্নি দরজা খোলো। দরজা খুলেছে, বলছে কি ব্যাপার, আপনার তো কালকে আসার কথা ছিল, আপনি আজকে এলেন কি করে? আগে দরজা জানলা বন্ধ কর। আরে কি মুশকিল, আপনি বাড়িতে ছিলেন না, তাই জন্য দরজা জানলা বন্ধ করেছিলাম, কিন্তু এখন আপনি যদি বাড়িতে, দরজা জানলা বন্ধ করব কেন? খোলা থাকুক না, হাওয়া ঢুকবে। আরে হাওয়া পরে ঢুকবে, এদিকে আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে, সেদিকে চিন্তা করো। দরজা জানলা বন্ধ করো। এখন দরজা জানলা বন্ধ করে দিয়েছে। বলছে হ্যাঁ আগে আগে আমাকে একটু জল দাও। এখন জল দিয়েছে, জল পান করে পাঠক মশাই বলছে কি হয়েছে, মানে আমার পেছনে ডাকাত হরিদাস আসছে। তখন গিন্নি বলছে আপনার পেছনে ডাকাত হরিদাস আসছে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার ওই চাল আর খুচরো পয়সা নেওয়ার জন্য ডাকাত হরিদাস আসবে? আরে আমি সত্যি বলছি, আমার পেছনে আসছে, আমি তো কোনো রকমে ছুটে পালিয়ে এসেছি, তাই জন্য বলছি একবারে দরজা জানলা খুলবি না, একদম খুলবি না। আর এই বলতে না বলতে ওই যে চালগুলো পড়ে গিয়েছিল, সেই চালগুলো দেখে পাঠক মশাইয়ের বাড়ি খুঁজে ফেলেছে ডাকাত হরিদাস। এসেই দরজা ঠক ঠক করছে। পাঠক মশাই, পাঠক মশাই দরজা খুলুন, দরজা খুলুন বলছে পাঠক মশাই। বলছে ওই দেখবেন নি, হ্যাঁ আমার হাওয়া বার করতে এসেছে, এবার আমি কি করব? তখন বলছে আপনাকে কিছু করতে হবে না, আপনি এখানেই বসুন, আমি দেখছি। এবার দরজা খুলেছে। বলছি কি বাবা তুমি? আমার নাম ডাকাত হরিদাস। আগে কাকে চাই? আপনার স্বামীকে ডাকুন, আপনার স্বামীর সঙ্গে আমার প্রয়োজন আছে। আগে বাবা আমার স্বামী তোমার কাছে আসতে পারবে না। কেন? না আমার স্বামীকে আর একটু পরে সেলাই দিতে। কেন? কি বলবো, তোমার ভয়ে সে ঘরে লুকিয়ে বসে আছে। না 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 না, এত ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকেই নিয়ে চলুন। এখন সেখানে নিয়ে গেছে। ডাকাত হরিদাস গিয়ে বলছে কি মুশকিল, আপনি নিজেও মিছিমিছি ছুটলেন আর আমাকেও মিছিমিছি ছোটালেন।
আরে এত ছোটার তো প্রয়োজন ছিল না। এই দেখুন ছুটতে ছুটতে আমি ভুলেই গেছি কি নাম ওই ছেলেটা, ওই যে 9টা গয়না পরে গরু চড়াতে যায়। তখন বলছে হ্যাঁ আগে বাবা আমি কিছু জানি না, ভাগবত বলছে তার নাম কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ, আচ্ছা পাঠক মশাই ছেলেটার বাড়ি কোথায়? তখন বলছে আগে বাবা আমি কিছু জানি না, ভাগবত বলছে তার বাড়ি বৃন্দাবন। আচ্ছা কৃষ্ণ বৃন্দাবন, ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন, ঠিক আছে। শুনুন পাঠক মশাই, আমার মুখস্থ হয়ে গেছে, শুনুন। সারা জীবন চুরি করেছি, ডাকাতি করেছি, কোন বাড়ি থেকে 1 ভরি, কোন বাড়ি থেকে 2 ভরি এরকম চুরি করেছি, কিন্তু আজকে আপনি যা সন্ধান দিয়েছেন 81 লক্ষ টাকা, আমি যদি ওই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করতে পারি তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে একটা গয়না এমনি এমনি দিয়ে যাব। ঠিক আছে আপনি এখন ঘুমান। এই বলে ডাকাত হরিদাস মুখস্থ করতে করতে আসছে কৃষ্ণ বৃন্দাবন, 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 কৃষ্ণ বৃন্দাবন। মুখস্থ করতে করতে আসছে, এসে মাধবীকে ডাকছে, মাধবী ও মাধবী বলুন স্বামী। মাধবী এতদিন তুমি আমাকে অনেকবার বলেছো চুরি ডাকাতি ছেড়ে দিতে, আমার হাতে ধরেছো, পায়ে ধরেছো, কিন্তু আমি তোমার কোনো কথা শুনিনি, কিন্তু আজকে আমি তোমার মাথায় হাত দিয়ে তোমাকে কথা দিচ্ছি যে আমি যদি এই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করতে পারি সারা জন্মের মতো আমি চুরি ডাকাতি ছেড়ে দেব। মাধবী ভাবছে তাহলে আমার স্বামী উন্নতি হয়েছে, আমার স্বামী বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে গিয়ে সেখানে কৃষ্ণকে খুঁজবে, আর কৃষ্ণকে খুঁজতে খুঁজতে যদি কৃষ্ণের কৃপা পেয়ে যায় তাহলে আমার স্বামী কৃষ্ণকে ডাকতে পারবে। তখন বলছে স্বামী আপনি বৃন্দাবনে যাবে? হ্যাঁ হ্যাঁ আগামী কালকেই চলে যাবে। ঠিক আছে স্বামী আপনি যখন বৃন্দাবনে যাবে আমি আপনার জন্য রুটি সবজি করে দিচ্ছি। এই বলে রুটি সবজি নিয়ে তিনি আজকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছেন। ও মায়েরা আপনারা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলে দেখান তো মা। ঠিক আছে আজকে আমরা সবাই মিলে যাব সেই বৃন্দাবনে, সবাই মিলে একবার বলবো बोलो श्री वृंदावन धाम की, राधा रानी की। ओहो हो वृंदावने वृंदावन
রাধার নাম গাইবি জড়িয়া। সবাই মিলে দুটো বাহু তুলে সবাই সবাই बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे ডাকা হরিদাস তিনি আজকে আসছেন বৃন্দাবনে। দেখতে দেখতে 6 দিন 7 দিন 8 দিন পেরিয়ে গেল, রুটি সবজি শেষ হয়ে গেছে। এখন একটা গাছের তলায় বসে ভাবছে যদি একটু খাবার পেতাম, কিন্তু ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কে? যার ভাবনা তিনিই ভাবছেন, শুধু তুমি ভাবো তাকে। ওমা ডাকা হরিদাস ভাবছে একটু যদি খাবার পেতাম। আর আপনারা কেউ যদি বৃন্দাবনে গিয়ে থাকেন, সেখানে দেখবেন, সেখানে যদি কেউ বলে যে আমি সারাদিন না খেয়ে থাকবো, আমি সারাদিন না খেয়ে থেকে যাব, আমি আজকে খাবো না, সে কিন্তু পারবে না। কেউ না কেউ এসে খাবার দিয়ে যাবে, কারণ বৃন্দাবনে গিয়ে অভুক্ত থাকবে, এটা অন্তত আমাদের রাধারানী মেনে নিতে পারবে না। তাই রাধারানীর আদেশে ভগবান কৃষ্ণ একটা গোয়ালার রূপ ধারণ করে বাকে করে দধি দুগ্ধ নিয়ে যাচ্ছে। আজ কাঁধে লয়ে দধি ভাণ্ড, ওগো চলে আমার শ্রী গোবিন্দ। আজ কাঁধে লয়ে দধি ভাণ্ড, বলে চলে যাওয়া শ্রী গোবিন্দ। মরি রে কাঁধে লয়ে দধি ভাণ্ড, চলে আমার শ্রী গোবিন্দ। বলে কানে নয়ে দধির ভাণ্ড, ওগো চলে যাব
ওগো যাই পথে ওগো ডাকিয়া ডাকিয়া গো যাই পথে ডাকিয়া ডাকিয়া ওলিকে খাবে আমার দধি তারে ডাকতে হবে নিরবধি ওগো কে খাবে আমার দধি তোমায় ডাকতে হবে নিরবধি দিবানিশি কাঁদিয়া কাঁদিয়া গো দিবানিশি কাঁদিয়া ওগো দিবানি কাঁদিয়া কাঁদিয়া গো দিবানিশি কাঁদিয়া কাঁদিয়া তার নয়নে জলে ডাকতে হবে তোমায় নয়নে জলে ডাকিতে গাবে নয়নে জলে ডাকতে হবে তোমায় নয়নে জলে ডাকিতে গাবে কৃষ্ণ গোবিন্দ তোমায় নয়নে জলে ডাকিতে গাবে কৃষ্ণ তবু প্রাণ ডাকিলে আহা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নে জলে ডাকতে গাবে কৃষ্ণ গোবিন্দ বলে নয়নে জলে ডাকতে গাবে আর গতি মন জলে ডাকতে গাবে নিতাই গৌর গতি বলে নয়নে জলে ডাকতে গাবে নয়নে জলে ডাকিতে গাবে তাই ভগবানকে যদি কেউ বিশ্বাস করে ডাকতে পারে ভগবান তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না বাবা।